ভাইজান নামেন, এটাই আজগর মোহরির বাড়ি। থামেন থামেন থামেন, কি ব্যাপার? বলা নাই, কথা নাই, পারমিশন ছাড়া ঘরের ভিতর কেন প্রবেশ করতেছেন? ঘরের মধ্যে সরাসরি ঢুকিয়ে যেতেছেন। আমি আশেপাশে তাকায় কাউকে দেখতে পাইনি। আশেপাশে কাউকে দেখেন নাই বলে ভেবে ঘরের মধ্যে প্রবেশ করবেন? ব্যাপারটা ঠিক আমি দুঃখিত। আপনার পরিচয়? না, সাহস তো কম না। মুহুরি বাড়ির উঠানে দাঁড়ায় আজগর মুহুরির একমাত্র আদরের মেয়ে আপনি জিজ্ঞেস করতেছেন তার পরিচয়? তুমি রূপা? আমি রূপা, সোনা না হীরা সেটা পরে দেখার বিষয়। দেখে তো মনে হচ্ছে শিক্ষা দীক্ষা আছে, আচরণ শিক্ষাটা খালি নাই। ঠিক বুঝলাম না আপনার কথা। আপনি জানেন না একজন যুবতীর পারমিশন ছাড়া তাকে তুমি বলতে নেই? আমি দুঃখিত। খুব ভালো বলতেছেন, মানে কথায় কথায় দুঃখিত বলে মনে করতেছেন যে আপনার সব ভুল শুদ্ধ হয়ে যাবে। থামেন। যারা আচরণ শিক্ষা নাই, রূপার তার সাথে কথা নাই, আবার বাড়িতে নাই, কোর্টে গেছে, আসবে বিকেল বেলা, খুব জরুরি দরকার হলে সন্ধ্যার পরে আসবেন। যান এখন যান। আপনার মাকে একটু ডেকে দেওয়া যাবে? জি না, আমার মা অপরিচিত মানুষজনের সাথে কথা বলে না। তিনি আমার পরিচয় জানলে আশা করি আর অপরিচিত থাকবেন না। আপনার কথাবার্তায় যথেষ্ট শিক্ষা দেখা যায়। আমি আপনাকে কথা দিতেছি, আমি সব শিখে নেব। এবার কি আপনার মাকে ডেকে দেওয়া যায়? পরিচয় কি বলবো? আপনার মাকে যে বলবেন সরিষাবাড়ির আদরমাখা গ্রামের বাতল মাস্টারের ছেলে জিয়ল আসছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পরিচয়টা আবার বলবো, সরিষাবাড়ির আদরমাখা গ্রামের বাতেল মাস্টারের ছেলে জিয়ন সালাম দিয়েছেন। জি, সালাম আমি দিয়ে দিব, কিন্তু আদর মাখা গ্রামে এই নাম তো আমি কোনোদিন শুনি নাই। আচ্ছা ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করে দেখি উনি আসবে কিনা। আপনি এখানেই দাঁড়াবেন, কোনো দিকে যাবেন না। আবার কোন অঘটন ঘটায় এলি? আমি খালি অঘটন ঘটাই না, আমার চেহারার মধ্যে কি অঘটন লিখা আছে? দেখ, তোর পেটের থেকে আমি জন্মাই নেই, আমার পেটের থেকে তুই জন্মাইছস, তো সবকিছু কিন্তু আমি বুঝি। কি অঘটন ঘটাইয়া এখন কইতে আইছস ওইটা ক। এরকম পড়ার নাটক করিস না, বিরক্ত লাগে। তুমি না খুব বেশি শুরু করে দিছো। ভাবছিলাম কিছু বলবো না, সকালে একটু রাগের মাথায় একটা প্লেট ভাঙা ফেলছি, তার জন্য যে ঝাড়িটা তুমি আমার দিছো চুপ থাকবো ভাবছি, কিন্তু না, আব্বা আসার সাথে সাথে তোমার নামে আমি যে বিচারটা দিব মা, তুমি দেখো। শোন, তোর ওই বিচার আসারে আমি এখন আর ডরাই না। তোরা বাপ বেটি তো অনেক বিচার আমার করলি,
এমন একদিন আইবো তোকে বাপ বেটির বিচার তখন আমি করবো। আশায় থাক। ও শোনো, তোমার লগে কি জানি দেখা করতে চায়। আমার লগে? তোমার লগে অবশ্য চাই নাই, আব্বার লগে দেখা করতে চাইছে। আব্বা নাই শুনা তোমার কথা জিজ্ঞেস করছে। নাম ধাম কিছু জিজ্ঞাসোস? কি কারণে আইসে কিছু কইছে? না, আমি খুব ভদ্রভাবে তার সাথে কথা বলছি, জিজ্ঞেস করছি, কিন্তু সে বেশি কিছু বলে নাই। বলছে যে সরিষাবাড়ির আদর মাখা গ্রামের পাতেম মাস্টারের ছেলে, নাম কি জানি বললো ছেলেটার, জিয়ল না জিয়ন। থাক বাবাজি, থাক। বাবাজি, আপনারা তো আমি চিনতে পারলাম না। চাচিজান, আমার নাম জিয়ন, আমার বাবার নাম আব্দুল বাতেন, সবাই বাতেন মাস্টার বলে, বেদডোবা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। ও আচ্ছা, তাহলে আমার লগে দেখা করতে চাইতেছেন কেন? আমি বুঝতে পারছি চাচিজান, আপনি এখনো আমার চিনতে পারেন নাই। আজগর চাচা যখন ফুপুর বাড়িতে থেকে কালীহাতি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত, ওই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন আমার দাদাজান আয়নাল মাস্টার। তখন আমার বাবা আর আজগর চাচা খুব কাছের বন্ধু ছিলেন। ওনারা দুজন একসাথে ম্যাট্রিক পাস করছেন, এরপর শুনছি তারা একসাথে মুক্তিযুদ্ধও করতেন। কিছু মনে করবেন না বাবাজি, সবই ঠিক আছে, কিন্তু রূপার বাপের মুখে এই নামটা কোনোদিন শুনি নাই। তয় রূপার বাপের একজন বন্ধু আছিল, হ্যাঁ তো আছিল হেডমাস্টার, হ্যাঁ নাম তো রাজাক ভাই। জি চাচিজান, আপনি একদম ঠিক বলছেন। আসলে আব্বার চেহারা ছবি অনেকটা নায়করাজ রাজ্জাকের মতো হওয়ার কারণে আব্বার বন্ধুরা তাকে রাজ্জাকই ডাকে। তাইলে তুমি রাজাক ভাইয়ের পোলা? হই, সালাম কর। কি হলো, সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এনে শোন, ভালো করে শরবত বানা, আমি আইতেছি। খারাই লিখে যা। বাবা তুমি কিছু মনে করো না, রাজাক ভাইয়ের লগে তো অনেকদিন আমার যোগাযোগ নাই, এই জন্য মনে করতে পারতেছিলাম না। এই দেহ, আমি তোমার বাইরে খাড়া করে রাখছি। আয় বাবা, ঘরে আয়, আয়। আসো বাবা, আসো। আসো বাবা। তোমার নামটা জানি কি বাজান? আমার নাম জিয়ন। ও জিয়ন বাবা, এইটা হলো আমার পোলা রবিনের ঘর। এখন থেকে তুমি এই রুমেরে নিজের রুম মনে করে থাকবা। চাচিজান, আমাকে নিয়ে আপনার এত ব্যস্ত হতে হবে না। এটা তুমি কেমন কথা কও? তুমি হইলে আমগোর রাজ্জাক ভাইয়ের পোলা, এতদিন পরে এই প্রথম আইসো আমগোর বাড়িতে, ব্যস্ত হমু না। শুনো, রূপায় শরবত আনতেছে, শরবতটা খাইয়া কাপড় চোপড় বদলাই নিচে আসো, আমি গোসলের ব্যবস্থা করতেছি। ও তোমার শাশুড়ি আয়া যদি তোমারে দেখে, সে যে কি পাগলামি করবো, কত খুশি হইব। কিরে, এক গ্লাস শরবত বানাইতে এতক্ষণ লাগে? যা তাড়াতাড়ি দিয়ে আয়, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। মা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছো। আমি কি বাড়াবাড়ি করলাম? এই যে
যারে কোনোদিন দেখো নাই সে এসে একটা পরিচয় দিল, যাচাই বাছাই না করে তারে ঘরে তুলে আনলা, তাও জামাই আদর দিয়ে। বাহ, খুব সুন্দর। কি কইতেছিস সেইগুলা? ঠিকই তো কইতেছি মা। এমনও হইতে পারে না আব্বার দুর্বলতার খবর পায়া রাজ্জাক আঙ্কেলের পরিবারের সবার খবরাখবর নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ছে কিছু একটা করার জন্য। বুঝছি, আর কইতে হইব না। এই জন্যই প্রবাদ তৈরি হয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাইলে এখন কি হইব? কি আর হইব, আব্বা না আসা পর্যন্ত সারাটা দিন ওই জিয়ল না জিয়ন তারে আমার চোখে চোখে রাখতে হবে। আর তো কিছু করেন। তুই যাই কস রূপা, চেহারাটা দেখছস না? চেহারাটা কি মায়া, কি ভালো ব্যবহার। না না, এই পোলা এমন হইতে পারে না। মা, তুমি তো পেপার পত্রিকা কিছু পড়ো না, এজন্য কিছু জানে না। যার চেহারা যত বেশি মায়া সে তত বড় শয়তান। দাঁড়াও, তার শরবতটা দিয়ে আসি। না না, তোর যাওয়ানোর কাম নাই, আমারে দে, আমি দিয়েতেছি। তুমি আমার নিয়ে চিন্তা করো না। ওই জিয়ল না জিয়ন তার চেহারায় যত মায়া আছে তার চেয়ে অধিক গুণে বেশি মায়া রূপার চেহারায় আছে। সে আমার কিছু করতে পারবে না। করো। আসতে পারি? জি আসেন। শরবত। ধন্যবাদ। আচ্ছা শোনেন, আমার আব্বা আজগর মোহরি কোর্টে তার ভীষণ সুনাম, আর এই অত্র অঞ্চলে সে ভীষণ সম্মানিত একজন ব্যক্তি। তার বাড়িতে এসে যদি কেউ কোনো অঘটন ঘটায় এবং পালায় যাওয়ার চেষ্টা করে, ব্যাপারটা কিন্তু একেবারেই অসম্ভব। বুঝতে পারছি, কিন্তু এইসব কথা আপনি আমাকে বলতেছেন কেন? না না, মানে আপনি যে বাড়িতে আসছেন সেই বাড়ির মুরব্বী সম্পর্কে একটু ধারণা থাকা ভালো না, সেই জন্য জানাইছি। আপনার জন্য ভালো। খাওয়া হলে গ্লাসের দিকে রেখে দিন, পরে সে নিয়ে যাবো। শুনেন, আপনি মুখে মুখে যতটা সাহসী, ভিতরে কিন্তু ততটাই ভীতু। শরবত মজা হইছে, ধন্যবাদ। কি আম্মা, তুমি এরকম গুটে নিয়ে দাঁড়াইছো কিসের জন্য? যদি কোনো অঘটন ঘটানোর চেষ্টা করে, এর লিগা বডি নিয়ে প্রস্তুতি নিয়ে রাখছি। মা, তুমিও না পারো, ভয়ের কিছু নাই। কেন ভয়ের কিছু নাই? কেন তুই কেমনি বুঝলি? কারণ লোকটা বুদ্ধিমান। ও বুদ্ধিমান বলে ভয়ের কারণ নাই? বুদ্ধিমান মানুষেরা ভীতু হয়, তাদের সাহস একটু কম থাকে, তারা পারে না। তুই এত কিছু জানিস কেমনে? কারণ আমি বুদ্ধিমতী, আমি সব জানি। মা শোনো, এখন তার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, কারণ মুহুরি বাড়ির অতিথি বলে কথা, আপ্যায়নে কিন্তু কোনো ত্রুটি হতে পারবে না। আমি দেখি পানু ভাইরে দিয়ে আব্বার কাছে খবর পাঠাতে হবে না। আমি যাই। সব জীবন যদি সত্যি রাজ্জাক ভাইয়ের পোলা হইয়া থাকে, তাইলে না না না, রাখে আল্লাহ মারেকে, আপ্যায়নে ত্রুটি করুন যাইব না। রূপা, আমার হাতে বানানো কাঁচা আমের ভর্তা তোর পছন্দ, তাই তোর জন্য নিয়ে এলাম। তুই কাঁচা আম কই পেলি মিলি? একজনকে কইছিলাম কাঁচা আম ভর্তা খাওয়ানোর শখ হয়েছে, কারো যদি ইচ্ছা হয় সেই জন্য ব্যবস্থা করে। তারপর 2 ঘন্টার মধ্যে দেখি এই আম নইয়া আমার সামনে হাজির, তারপর বানাইয়া তোর জন্য নিয়ে আইছি, নিয়ে খা। তার মানে কাঁচা আম চুরিরাম? পছন্দের কারোর জন্য কারো গাছ থেকে 2-4টা ফল না বলে পারলে তার চুরি করা বলে না, তার ভালোবাসা বলে। নে তুই আগে খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে।
স্বাদ হয়েছে। তো তোর ওই একজন কই, তারে আমার দরকার। তারে আমি আরো কয়টা কাঁচা আম আনানোর জন্য কইছি। তুইও না যা তা, পানু ভাই তোরে পছন্দ করে, এজন্য তুই তারে দিয়ে যা ইচ্ছা তা করাইতেছিস, এখন চুরিও করাইতেছিস, ঠিক না? আমি তো পানু ভাইরা আমার জন্য প্রাণ বিসর্জন দিতে বলিনি। আমি পানু ভাইরা শুধু 2টা কাঁচা আম আনতে বলছিলাম। এখন সেই কাঁচা আম সে যদি কারোর কাছ থেকে চুরি করে আনে, সেই দায়ভার কি আমার? তার আগে বল, পানু ভাইরা তোর কি দরকার? আব্বার ঘনিষ্ঠ বন্ধু ছেলে আসছে, এই খবরটা আব্বারে কোর্টে গিয়ে দিতে হবে। চেহারা ছবি কেমন? কার কথা জিগাইতেছিস তুই? ওরে, তোর আব্বার বন্ধুর ছেলের কথা বলতেছি। এইসব দেখার ভাবা শোনার সময় আমার নাই। একটা কাম করুম, তোরা তার লগে পরিচয় করে দেব, তারপর তুই তারা দেখবি, শুনবি, বুঝবি, ঠিক আছে? খুশি? আচ্ছা চল, এটা রাখা তারপর পানু ভাইরে খুঁজতে যাই। আয়। পানু ভাই, ও পানু ভাই। তোমরা দুজন এখানে? মিলি, কাছে ডাকলা কিন্তু কোনো উত্তর না দিয়ে হাসতেছো, ঘটনা কি? আগে বলো, তুমি কি খুব ব্যস্ত নাকি একটু অবসর আছে? বেকার মানুষ সবসময় একটু ব্যস্ত থাকে, এটা তো তুমি জানোই। তা আমি অবসর আছি কিনা সেটা তুমি জানতে চাচ্ছ কি জন্য? যদি তুমি অবসরে থাকো তাহলে তোমার একটু আব্বার কাছে কোর্টে পাঠাবো। কোর্টে? অহন? হ, আরে কইও না, বাসায় মেহমান আসছে। আয়শা বলতেছে সে নাকি আব্বা ছোটবেলার বন্ধু ছেলে, কিন্তু তারে আমি আর মা জীবনে কোনোদিন দেখি নাই, তার কথা শুনিনি। এখন আব্বার বন্ধু ছেলে বলে কথা, বিদায় তো করা যায় না, তাই না? না, সেটা তো ঠিক কইছো। তাইলে তো তুমি আর কাকি মহা বিপদের মধ্যে আছো। পানু ভাই, তুমি কি একটু যাবা? আরে কি বলো তুমি? যাবো না মানে? অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখনই চলে যাও, যাই আব্বারে বলবা তাড়াতাড়ি যাতে বাড়িতে চলে আসে। যা বলবা সে বলছে সে বাতেম মাস্টারের ছেলে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যা যা কইছো আমি হুবাহু সেটা কাকারে গিয়া কব। এই, রূপা, তুমি একটু আগাও, ওর সাথে আমার একটু এই মানে এই ব্যক্তিগত আলাপ আছে। আমার সামনেই বলো। এইটা তুমি কি বলতেছো? বললাম না ব্যক্তিগত আলাপ, সেটা কি তোমার সামনে বলা যায়? আচ্ছা ঠিক আছে, আমিও ওখানে যে দাঁড়াইতেছি, আপনার কথা শেষ করেন। এই তোমার কাঁচা আম। শোনো, আমি কিন্তু আমার কথা রাখছি। এবার তুমি তুমি তোমার কথা রাখো। কি কথা রাখবো পানু ভাই? কি তুমি দেখি কথা বলে বারবার ভুলে যাও, এটা কিন্তু ঠিক না। তুমি বলছিলে না আম গাছ থেকে কাঁচা আম পায়রা দিলে তুমি আই লাভ ইউ বলবা। আমি তো পায়রা আনছি, এখন কিন্তু তুমি আমার 2বার আই লাভ ইউ বলবা, কারণ আমি তোমার 2বার কাঁচা আম খাওয়াইছি। পরের বার বলবো। চল দেখা। এই না বাজান, খাও। চাচি যান, করছেন কি আপনি? এত মিষ্টি, তার উপর আবার পায়েস। কোথায় এত মিষ্টি? শোনো বাবা, পায়েসটা আমি নিজের হাতে বানাইছি, আগে এটা খাও, খায়া দেখো কেমন হয়েছে। তাহলে তো আগে পায়েসই খাইতে হয়। কেমন হয়েছে বাজান? চাচি যান, এত মজার পায়েস আমি জীবনে খাই নাই। ঠিক একই কথা তোমার বাপেও কইছিল। তোমার চাচারে নিয়ে যখন আমারে দেখতে আইছিল, তখন আমার হাতের পায়েস খাইয়া তোমার বাপে এই কথাই কইছিল। আসলে কথা কি জানো, তোমার বাপে তোমার চাচারে নিয়ে আমারে দেখতে আসছিল বইলেই তোমার চাচার লগে আমার বিয়েটা হয়েছে।
সে সোনারে আমার পায়েস খাওয়ানোর ভাগ্য হয়েছিল রূপার জন্মের 2 বছর পর। তারপরে আসি আসি বইলা, তারও আর আশা হয় নাই, আমারও আর খাওয়ানো হয় নাই। চাচি যান, 1 কাপ চা হবে? কি কও? অবশ্যই হইব। তুমি আগে এগুলো খায় আনো, আমি চা বানায় পাঠাইতেছি। বাসালায় হাট এমনিতেই কোর্টে আমার কাজের ঝামেলায় একেবারে দেরি হয়ে গেছে। বাজারের ওয়েটটা একটু বেশি হয়ে গেছে মৌরি কাকা। কস কি? আরে আমি তো মন মতো বাজারই করতে পারলাম না। এতদিন পর বন্ধুর ছেলে এসেছে আমার বাড়িতে, আরে যদি ঠিক মতো আপ্যায়ন করতে না পারি তাহলে বন্ধুর কাছে আমার মান সম্মান থাকবো? আপনার এই বয়সে বন্ধুর জন্য বন্ধুর যে এত ভালোবাসা আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, চল চল। আসসালামু আলাইকুম মোহরি চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই সময় এত বাজার সদাই চাচা? আর কইও না, কোর্টে সংবাদ পাইলাম আমার বন্ধুর পোলা আমার বাড়িতে বেড়াতে আইছে, তাই। ও চাচা, আমার ওই জমির কেসটার কি খবর? জিততে পারুম তো চাচা? আরে তোমার কেসের সমস্ত কাগজপত্র আমি গুছায়ে আমার উকিল স্যারের কাছে প্লেস করছি, সেগুলো দেখছেও, চিন্তা করো না, আমি আছি না। না চাচা, আসলে আপনি থাকতে সে টেনশন করি না, টেনশন তো অন্য জায়গায় চাচা। কি? আবাদি জমি অনেকদিন পড়ে থাকলে অনাবাদি হয়ে যাব, ভবিষ্যতে তো আর বরকত দিব না চাচা। শোনো বাবাজি, এই জগতের যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, আমরা তো বর্গাদার মাত্র। তিনি কারে কোন জমি বর্গা দেবেন তিনিই ভালো জানেন। যাবগা, ওই কোনো কথা থাকলে বাড়িতে এসো, বাড়িতে এসে চা খাইতে খাইতে কথা কমুন, ঠিক আছে? জি চাচা। চল চল চল, আসি। ঘুমায়। ও, পোলাটার লিগা মায়া লাগে, ভালো কিছু কইরাও খাওয়াইতে পারলাম না। ঢঙের কথা কইও না তো মা, তুমি তারা অনেক খাওয়াইছো, তার নাকি পায়েস খাওয়াইছো, সাথে মিষ্টি, এরপর নাকি চা। এগুলো খাওয়ার পরে পেটে ভাত খাওয়ার জায়গা থাকে? কি সব যে কও তুমি। হাই, তো কথা এমন সিরি কেন? হ্যাঁ, আমার কথা সিরি বাদ দাও। আব্বা যখন আসবে তখন এই ছেলে জিয়ল না জিয়ল সে যদি প্রমাণ করতে না পারে সে রাজাক চাচার ছেলে, তখন তোমার কি হবে ভেবে দেখছো, চিন্তা করছো? না রে মা, আমার মনে হয় না। আমার মনে হয় রাজ্জাক ভাইয়েরই পোলা। কি নম্র ব্যবহার, কথাবার্তা, চেহারা দেখে বুঝোস না, এই পোলা খারাপ হইতে পারে না। রূপা, রূপার মা, বাড়ির লোকজন সব কই? রূপার মা, এই এদিকে আছো। এই এই রূপার মা কই? আমার বন্ধু রাজ্জাকের পোলা কই? রবিনের ঘরে খায়া দেয়া বিশ্রাম করতেছে। আদর যত্নের কোনো কমতি হয় নাই তো? না, আমি আদর যত্নের কোনো ত্রুটি রাখি নাই। আচ্ছা, দেখতে শুনতে কেমন হয়েছে? রাজ্জাকের মতোই সুন্দর। মাশাআল্লাহ, খুবই ভদ্র আর নম্র। তোমার মনে আছে আশা, ওর জন্মের সংবাদ পায়া আমি, তুমি, রবিন সবাই তারে দেখতে গেলাম। এখন বোধহয় অনেক বড় হয়েছে, তাই না? আব্বা একটা কথা বলি, তিনি আপনার বন্ধু ছেলে কিনা, আসলেই তিনি বন্ধু ছেলে কিনা সেটা যাচাই বাছাই না করে আপনি এই রকম আনন্দে মেতে উঠছেন। তুমি তো কাকার আসল আনন্দ দেখোই নাই। আমার কাছে সংবাদ পাইয়া কাকা তো চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে, উইঠা পকেটে কসকো ইচ্ছা 100 টাকার নোট বাইর দিয়া কইলো দুপুর হয়ে গেছে, জাপান হোটেল থেকে পেট ভইরা মাছ মাংস দিয়ে ভাত খাবি, 2টা লাল মিষ্টি খায়া রিটার্ন আয়, বাজার কইরা তারপরে একলগে বাড়ি ফিরো। থাক 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 বাবাজি, থাক 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 থাক। আমার বন্ধু রাজ্জাক মানে তোমার বাবা কেমন আছে? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ভালো আছে।
তোমার বাবা মাকে সাথে নিয়ে আসতে। আহা, কতদিন দেখি না। আমরাও বুঝলে, আমরাও বারবার যাওয়া যাওয়া করে যাওয়া হয় না। যখনই যাওয়ার চেষ্টা করি তখনই এক ঝামেলা পেকে যায়। চাচা যান, দেখেন তো কলমটা চিনতে পারেন কিনা। আরে, এ কলম তো আমি তোমার বাবার বিয়ের সময় কাবিন নামায় সই করার জন্য আমি উপহার দিয়েছিলাম। এই কলম এতদিনও রেখে দিয়েছে, বাহ 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 বাহ। এই দেখেছো আমার বন্ধুর কাণ্ড, দেখেছো? তার বিয়ের সময়কার কলম এখনো কি সুন্দর যত্ন করে রেখে দিয়েছে। তাই কলম নিয়ে আইছো কেন? চাচা যান, আপনি তো আমার অনেক ছোটবেলায় দেখছেন, আমাকে চেনার জন্য একটা প্রমাণ লাগবে না? আরে বোকা ছেলে, শোনো, তোমার বাবার সঙ্গে আমার যে বন্ধুত্বের সম্পর্ক, তাতে দুইজন দুইজনের ছায়া দেখলেই চিনতে পারি, আর তার পোলারে চেনার জন্য প্রমাণ করতে হবে। আব্বাজানরে যখন বললাম, চাচাজান তো আমার অনেক ছোটবেলায় দেখছে, শুধু একটা চিঠি দিয়া তো আর আমার চিনতে পারবে না। তখন আব্বাজান একটা মুচকি হাসি দিয়ে আমার হাতে এই কলমটা তুলে দিল। এখন আপনার হাসি দেখে আমি আব্বাজানের হাসির কারণ বুঝতে পারতেছি। চাচাজান, আপনার চিঠি। চিঠি? আবার চিঠিও দিছে? চাচাজান, আপনারে খুব ক্লান্ত লাগতেছে দেখতে, একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপর পড়েন। আচ্ছা ঠিক আছে, ঠিকই বলছো। আসলে এতদিন পরের একটা চিঠি আরাম আয়েশ করে সুন্দরভাবে পড়তে হবো, তাই না? শোনো শোনো বাবা, তোমাকে কিন্তু আমি সহজে ছাড়ছি না। আর পানু, রূপা, বাবাজিরে আমাদের গ্রামটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবা, ঠিক আছে? কাকা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব দায়িত্ব নিলাম। সকালবেলায় বাজার নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই। মানু, বাজারগুলি রান্না করে দিয়ে যা। কাকি আপনি যান, আমি আইতে আছি। আচ্ছা। রূপা, আসো, কথা আছে। আমাদের সাথে মিলিয়ে ঘুরতে গেলে অসুবিধা আছে? বিলি যাবে আমাদের সাথে? তুমি রিকোয়েস্ট করতে যাবে। ঠিক আছে। ভাইজান, জি। আপনার নামটা যেন কি? জিয়ন। জিয়ান, ঠিক আছে। আমার নাম হচ্ছে পানু। কালকে সকাল 10টার মধ্যে রেডি থাকবেন, আমি এসে ঘুরতে নিয়ে যাবো। আমি ভাষাগুলো দিয়ে আসি। আমি তাহলে আসি। শুনেন, আপনার মনের সন্দেহ দূর হয়েছে? আমি দুঃখিত। দুঃখিত বললে কি সব ভুলের মাফ পাওয়া যায়? আপনি চাইলে উপরে আসতে পারেন। আপনি কি করে বুঝলেন আমি আসছি? আপনি তো দেখেনি নাই। ফাগুন আসলে তার হাওয়াতেই টের পাওয়া যায়, পঞ্জিকা দেখতে হয় না। মানে? কিছু না। আপনার চা। আপনি কিভাবে বুঝলেন আমি এই সময় এক কাপ চা আশা করতেছিলাম? তার উপর আমি আবার লাল চা খাই। আপনি আসছেন সকালবেলা, এখন রাত। একজন মানুষের চেনার জন্য এর থেকে বেশি সময় তো লাগার কথা না। আর আপনার মতো কাঠকুট্টা মানুষ লাল চা ছাড়া আর কি খাবে? বাহ, তো চাচাজান আসার পর দেখি আপনি আমাকে ভালোই জানতে শিখছেন। তো আর কি কি জানলেন আমার ব্যাপারে? এর থেকে বেশি কিছু জানার দরকার আমি বোধ করি না। আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু বুঝতে পারছি। বলবো? জি না, একজন যুবতী মেয়ের পারমিশন ছাড়া তার সম্পর্কে কিছু বলতে হয় না। আর আপনার আমি পারমিশন দিইনি। চা মজা হইছে?
চিঠি হাতে নিয়ে এখনো বসে আছেন? এই এক চিঠি কতক্ষণ ধরে পড়বেন? কি হইলো, কি লেখছে? কি ব্যাপার, আপনার চোখে পানি? আপনি কাঁদতেছেন? রাজ্জাক ভাই চিঠিতে কি লেখছে? আপনি তো আমার কিছুই বললেন না। রাজ্জাক বছর 2 হলো ব্রেন স্ট্রোক করে পা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। কি কোন? হ্যাঁ, রাজ্জাক চিঠিতে একটা দাবির কথা লিখেছে সম্ভব হলে আমি যেন সেই দাবি পূরণ করি। দাবি? কিসের দাবি? আমাদের 2 পরিবারের মধ্যে রাজ্জাক রক্তের সম্পর্ক করতে চায়। বুঝলাম না। জিয়ন বিশ্ববিদ্যালয়ের পড়া এবছরেই শেষ করে আউলিয়াবাদ নামক একটা কলেজে শিক্ষক হিসাবে জয়েন করেছে। চিঠিতে আরো লিখেছে রাজ্জাকের ইচ্ছা আমার রূপাকে জিয়নের বউ করে ঘরে নিয়ে কন্যার মতো করে সে রাখতে চায়। এটা তো খুবই আনন্দের কথা। ছেলেটারে আমারও খুব পছন্দ, আমার রূপার সঙ্গে খুব মানাইবো। আপনি একটা কাম করেন, রাজ্জাক ভাইয়ের দাবি যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করেন। কিন্তু রবিনের মা, তুমি তো জানো আমি আমার সন্তানদের মতামতের বাইরে কোনো কিছু করতে রাজি না। রূপা যদি রাজি না হয় আমি তো তার উপর জোর খাটাতে পারবো না। রূপার তো নিজের ইচ্ছা অনিচ্ছারও একটা মূল্য আছে। বুঝলাম, কিন্তু সন্তানেরও তো উচিত বাপ মার ইচ্ছার দাম দেওয়া। আপনার রূপার কথা আমার উপরে সাইডে দেন, ওরে আমি বুঝাবো। কিন্তু জীবন কি রাজি আছে? জীবনের শরীরে রাজ্জাকের রক্ত। ও আগে পিছে না ভেবে বাবার ইচ্ছা পূরণ করণের জন্যই তো এখানে আইছে। চিঠিতে অবশ্য আরেকটা কথা উল্লেখ করা আছে, আমরা রূপা যদি যোগ্য মনে করি তাহলে দাবি পূরণ করতে, অন্যথায় কোনো দাবি থাকবে না। রূপা আমাগর মাইয়া, সে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাইব না, এইটা আমার বিশ্বাস। আমারও সেই বিশ্বাস আছে, তবুও কোনো তবু নাই। আমি রূপারে এখনই গিয়ে কইতেছি, আপনি একটা কাম করেন, সুইডেনের রবীন্দ্রের চিঠিতে বিস্তারিত জানাই দেন। ঠিক আছে। জালে বেঁধে দিলি রে বল, তোকে ছাড়া কি আছে আমার? তুই সাথে সাথে থাক আর হাতে রাখ হাত। জানিস আমি ইচ্ছে করে খুব রাগ দেখায় তুই মানিয়ে নিবি বলে, জানিস আমি ও কারণে খুব কষ্ট পাই তুই কাছে টেনে নিবি বলে। জানিস মনটার আমার নেই, শুধু তোর কথা বলে। কোনো অচেনা দেশের অচেনা পথ তোর সাথে গেছে চলে। তোকে ছাড়া কি আছে আমার? তুই সাথে সাথে থাক আর হাতে রাখ হাত। তোকে ছাড়া কি আছে আমার? তুই সঙ্গে সঙ্গে চল আর সামনে নিবে বল।
পদ্মার পাড়ের আউলা বাতাসে বাদাম ছাড়া চলেই না। পানু ভাই, আপনি একটু আমার সাথে আইন তো। মানে কি, এত কষ্ট করে বাদাম কিনে নিয়ে আসলাম, বাদাম না খেয়ে কই যাবো তোমার সাথে? প্রশ্ন করা বাদ দিক, তো আসেন। যাইতে পারি, তাই একটা শর্ত আছে। আবার কি সত্য? যদি তুমি আমারে আই লাভ ইউ কল চলে যাবো। আচ্ছা ঠিক আছে। জিয়ন ভাই, আপনারা দুজন এই বাদাম খান আর গল্প করেন, আমরা একটু আসতেছি, চলো। আজকে সারাদিন আপনি আমার সাথে একটা কথাও বলেন নাই। আমার কি কোনো অপরাধ হয়েছে? আমি আপনার একটা কথা বলতে চাই, আমি মাস্টার্স শেষ করে চাকরি করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। পড়াশোনা করে কিছু না করাটা একটা অপরাধ, কিন্তু আপনি আমার এই কথা বলতেছেন কেন? আপনি আমার সাথে ভান ধরবেন না। তার মানে আপনি মার মুখে কালকে রাতে আপনার কথা সব শুনছি। আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো কোনোদিন আমারে দেখেন নাই। আমি যদি দেখতে সুন্দর না হইতাম কিংবা অশিক্ষিত হইতাম, তখন কি আপনি আপনার বাবার ইচ্ছা পূরণ করার জন্য এখানে আসতেন? ছোটবেলা থেকে এত বড় হয়েছি, আব্বা আম্মা সবসময় তাদের সাধ্যের বাইরে যায় আমার জন্য সবচেয়ে ভালোটা করছে। তাদের উপর আমার অগাধ বিশ্বাস, আর আপনাদের দেখার পর তাদের উপর আমার বিশ্বাসটা আরো বাড়ছে। আপনাকে হয়তো আরো বলছে, আপনি যদি আমাকে আপনার যোগ্য না ভাবেন। ছোটবেলা থেকে আমার আব্বা আম্মা আমার কোনো ইচ্ছা অপূরণ রাখে নাই, আমিও তাদের ইচ্ছা পূরণ করতেছি। আপনি ভেবে বলছেন তো? আপনি চাইলে সময় নিতে পারেন, পত্র মারফত আমাদের জানাইলেও হবে। আপনি চাইলে আমরা তুমি করে বলতে পারেন। যুবতী মেয়েকে পারমিশন ছাড়া তুমি বলা কি উচিত হবে? দিলাম তো পারমিশন।